আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর সূচকের 4 পয়েন্ট অনুশীলন 4.1-এর যে তিনটা প্রমাণের অঙ্ক আছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাবো, সমাধান করে দেখাবো। তো চলো আজকে আমরা সেই তিনটা সমাধানের অঙ্ক চলে যাই। দেখো, 12 নম্বর অঙ্ক আছে যে প্রমাণ করো এটা সমান এটা, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। এই বাম পক্ষ সমান যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্ন থেকে আমাদের এক বানাইতে হবে। তো এক আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো এই জন্য আমি প্রমাণে চলে যাই। দেখো, প্রথমে আমি লিখব লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান এই প্রশ্নটা আমি যেটা আছে সেটা উঠাই নিলাম, তোমরা উঠাই নিবে। এ টু দি পাওয়ার পি প্লাস কিউ এ টু দি পাওয়ার 2r into a to the power q plus r a to the power 2p into a to the power r plus p ভাগ a to the power 2q। এরপরে যে ব্যাপারটা আসবে যে এখানে বেজ এ, এই এ বেজ আছে, তাহলে বেজের বেজ এ এটা ভাগ আকারে আছে, কি আকার আছে? ভাগ আকার আছে। এই জন্য হচ্ছিল বিয়োগ করে দিব। আমরা এটা অলরেডি সবাই জানি যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ভাগ ভাগ যেহেতু আছে এই জন্য হচ্ছিল বিয়োগ করে দিব যে মাইনাস 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2 ভাগ ভাগ আছে দেখে মাইনাস এ 2p ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস এ টু কিউ। তো এটাকে এখন আমরা যোগ বিয়োগ করব। তার আগে দেখো, প্রত্যেকটা বেস কি আকারে আছে? গুণ আকারে আছে। এজন্য হচ্ছে আমি যোগ করে দেব। গুণ থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। এজন্য এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এবার দেখো যোগ বিয়োগ করব। প্রথমে দেখো যে পি, এখানে একটা পি আর এখানে একটা পি, প্লাসের একটা পি, তার মানে হচ্ছিল এ টু দি পাওয়ার 2p প্লাসের প্লাস। দেখো এখানে একটা কিউ, এখানে একটা কিউ, তার মানে হচ্ছে এখানে কিউ আছে দুইটা, 2q এই মাইনাসের মাইনাস 2r, এখানে মাইনাস 2r, এখানে হচ্ছে এখানে 2r আর কোথাও কি আছে 2r qr। দেখো আমি প্রথমে এখানে 2q দিয়ে দিছি। আমি শুধু আগে যোগ করব আর বিয়োগ করব, সেক্ষেত্রে আমি p যোগ করেছি, q যোগ করেছি। এবার আমি হচ্ছিল r যোগ করব। দেখো এখানে r আর r যোগে, তাহলে এখানে আমি লিখব যে এটা যেহেতু যোগের আছে তাহলে আমি আগে আলাদা করলাম যে 2r প্লাস, এবার আর এর পর হচ্ছে মাইনাসেরগুলো চলে আসবে। দেখো আমাদের প্লাসেরগুলো আমি এক পাশে যোগ করে দিয়েছি, এবার হচ্ছে মাইনাসেরগুলো। এই জন্য হচ্ছে এখানে এখন দেখব যে মাইনাসের পি কোথায় আছে। যে এখানে মাইনাসের পি, এই যে 2p আর হচ্ছে কই, এখানে 2p মাইনাস 2p মাইনাস। এবার যেহেতু মাইনাস 2p আর যেহেতু নাই তাহলে মাইনাস 2p হবে। এরপর আছে হচ্ছে মাইনাস 2q, এরপর মাইনাস 2r। দেখো বন্ধুরা, এখন আমি পি কিউ আর যেগুলো সিঙ্গেল ছিল, মানে একটা করে ছিল, সেগুলো আমি প্রথমে যোগ করে দিছি। এরপর যোগ করার পর মাইনাসেরগুলো আমি আলাদা আবার লিখে দিলাম। এবার দেখো যে ব্যাপারটা আসবে, কাটাকাটি করব। এ টু দি পাওয়ার এখানে মাইনাস 2r, এখানে প্লাস 2r কাটা, এখানে মাইনাস 2q, এখানে মাইনাস 2q,
প্লাস টু কিউ কাটা, এখানে মাইনাস টু পি, এখানে প্লাসের টু পি, কাটা কাটা, অর্থাৎ এর উপরে শুধু কি থাকে, শূন্য থাকে। তাহলে এটু আমরা এর উপর যদি কোনো কিছু শূন্য থাকে তাহলে সেটাকে কি জানি, ওয়ান হয়। সেজন্য এখানে ওয়ান হবে। দেখো বন্ধুরা, এবার যে ব্যাপারটা আসছে, এখানে আমি ওয়ান প্রমাণ করছি। দেখো এই প্রশ্ন আমাদেরকে বলছিল যে এটা সমান ওয়ান প্রমাণ করে দেখাতে, এই জন্য আমি হচ্ছিল এই ওয়ান প্রমাণ করে দেখালাম। তো এই জন্য এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো শিক্ষার্থীরা, এখন আমি 13 নম্বর অঙ্কটা প্রমাণ করে দেখো। 13 নম্বর অঙ্কটা হচ্ছে, এই যে হচ্ছিল আমাদের প্রশ্ন যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা কি করতে হবে, ওয়ান বানাইতে হবে। তো এ পক্ষ সমান এ পক্ষ ওয়ান বানাইতে হবে। আমি প্রথমে লিখে নিছি লেফট হ্যান্ড সাইড। এবার দেখো যে ব্যাপারটা আসবে, এখানেও প্রত্যেকটা বেস ভাগাকার আছে। দেখো এক্স টু দি পাওয়ার এ ভাগ এক্স টু দি পাওয়ার বি, এর উপর কি আছে, ওয়ান বাই এ বি। অর্থাৎ এগুলো হচ্ছে আমি প্রথমে বিয়োগ করে নেব, যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এর উপরে কি আছে, ওয়ান বাই এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার এই বি আর হচ্ছিল সি, এটা কি আকার, ভাগাকার আছে, এই জন্য হচ্ছিল বি মাইনাস সি। এর উপরে আবার কি আছে, ওয়ান বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে কি হবে তাহলে, তোমরা অলরেডি জানো যে সি মাইনাস এ, এর উপরে কি আছে, ওয়ান বাই সি এ। তো এরপরে যে লাইনটা আসবে, যে এখানে দেখো, এখানে এ মাইনাস বি, এর উপরে আবার ওয়ান বাই এ বি, এটা হচ্ছে গুণ আকারে আছে, এই জন্য হচ্ছে আমি এখানে গুণ আকারে লিখে নেব, যে সবগুলোকে গুণ করব। দেখো এখানে কি আসবে, যে এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ বি ভাগ, সরি, এ মাইনাস বি ভাগ এ বি ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি মাইনাস সিকে ওয়ান দ্বারা গুণ করলে বি মাইনাস সি ভাগ বি সি। এরপর ইন্টু এক্স টু দি পাওয়ার সি আর সি মাইনাস ওয়ান, সি মাইনাস এ কে ওয়ান দ্বারা গুণ করলে সি মাইনাস এ ভাগ সি মাইনাস সি এ। এটা হচ্ছিল আমাদের এই লাইনের যে ব্যাপারটা আসছে। এরপর যে ব্যাপারটা হবে, এখানে দেখো আমি প্রত্যেকটা বেজের যে ভাগ এ বি বি সি সি এ, এখানে আমি লসাগু করবো। এখানে দেখো লসাগু আসে হচ্ছে, যে এখানে এ বি আছে, এখানে বি সি আছে, এখানে সি এ আছে। তো আমি লসাগু করার জন্য এখান থেকে কমন বিষয়গুলো নিব, যে দেখো এ এ বি সি হচ্ছে লসাগু। দেখো এখানে এ বি আর হচ্ছে এবিসি থেকে হচ্ছে আবার ভাগ হবে, যে এ বি যদি বাদ দিই, এটা হচ্ছে আবার যা থাকবে সেটা হচ্ছে আবার এই এ আর বি কে গুণ করব। কি করব, গুণ করব। দেখো এ বি সি থেকে এ বি ভাগ করলে থাকে হচ্ছিল সি, তাহলে এখানে সি আর এ কে গুণ করলে এখানে হয় এসি। কি হয়, এসি, এ মাইনাসের মাইনাস। আবার এখানে বিসি, মানে এখানে বি এ বি বাদ দিলে এই সিবি কে গুণ করলে বিসি হয়, বিসি। এরপর ইনটুর কারণে এখানে আমি গুণ আছে, সেই জন্য আমি এখানে প্লাস করব, এখানে যোগ করব, গুণ থাকলে যোগ করতে হয়। তো এখানে বিসি আর এবিসি থেকে ভাগ করলে এখানে থাকে হচ্ছে এ, বিসি যদি ভাগ করি তাহলে এ থাকে, তাহলে এ আর বি কে গুণ করলে আমরা পাই এ বি মাইনাস এসি। এই ইনটু থাকার কারণে আবারও প্লাস। এরপর আসছে এই সি এ এবিসি থেকে যদি আমি ভাগ করি তাহলে কি থাকে, বি, তাহলে এখানে বি আর সি কে গুণ করে পাই হচ্ছে বিসি আর মাইনাস এবি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা এখন তাহলে কি পেলাম, যে এখানে যে আমরা যেটা পেলাম, এখান থেকে কাটাকাটি করব। কি করব, কাটাকাটি করব। দেখো যে এখানে এসি প্লাসের আর এসি মাইনাসের, এজন্য হচ্ছে এসি আর এসি কাটা, মাইনাসের বিসি আর হচ্ছে প্লাসের বিসি কাটা, আর প্লাসের এবি মাইনাসের এবি, এটা আর এটা কাটা। তাহলে কি থাকলো, যে এখানে এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ 0 ভাগ এ বি সি। তো এখন যদি কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে তাহলে কি হবে, যে 1 হয়।
অর্থাৎ কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে আমরা কি জানি 1 হয়। সেক্ষেত্রে তাহলে এখানে আমরা কি 1 ভাগ এবিসি, তাহলে এটাকে আবার ভাগ করলে কি হয় 1 হয়। এজন্য হচ্ছে আমি সরাসরি 1 লিখে দিলাম। তো এটাই হচ্ছিল আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন 13 নম্বর তোমাদের প্রমাণ করে দেখাবো। দেখো আমাদের এই প্রশ্নটা হচ্ছে বামপক্ষ সমাধান। এটাও আমাদের 1 প্রমাণ করে দেখাতে হবে। তো 1 প্রমাণ করার জন্য প্রথমে লেফট হ্যান্ড সাইড, দেখো আমি প্রশ্নটা উঠাইছি, আমি একটু আগে আগে করে নিছি, তোমাদেরকে শুধু আমি বুঝাই দিচ্ছি, তোমরা বুঝে নাও। দেখো যে এখানে এই প্রশ্নটা আমি এখানে উঠাইছি, এরপর মানে যা ছিল তাই উঠাইছি, এরপর হচ্ছে এখানে ভাগাকার আছে, আমরা বিয়োগ করে দিচ্ছি। দেখো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, এর উপরে কি আছে এ প্লাস বি, এরকম প্রত্যেকটা অঙ্কে আমি তাই করছি। দেখো এক্স টু দি পাওয়ার এক্স হচ্ছে বেস, আর এক্সেরও মানে কি আকার আছে ভাগাকার আছে, এই জন্য বি মাইনাস সি, এর উপরে কি আছে বি প্লাস সি, এরকম আমি প্রত্যেকটা উঠাই নিছি। তারপর দেখো যে এখানে আমি গুণ আকারে আছে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছিল গুণ আকারে আছে। সরি, এখানে হচ্ছে তোমরা এভাবে এভাবে না করেও তোমাদের সহজ একটা আমি লাইন আমি বোঝাই দিই, যে ব্যাপারটা আসছে যে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, আমরা এই সূত্র সবাই জানি, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানেও কি সেই একই ধরনের সূত্রটা আসছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে হচ্ছিল এখানে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানেও কি সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, তার মানে হচ্ছিল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা হচ্ছিল আমরা উপরের লাইন থেকে পেলাম। এবার যে ব্যাপারটা আসবে এখানে হচ্ছিল গুণ আকারে আছে, তাহলে আমি যোগ করে দেব যে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে সি মাইনাস এ ইন্টু এ সি প্লাস এ, তো এক্ষেত্রে হচ্ছে এখানে কি আসছে যে দেখো এখানে একটু ভুল হয়েছে, একটু কারেকশন করে নাও, যে এখানে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ আছে, এই কারণে হচ্ছিল এখানে হবে সি স্কোয়ার, প্রথমে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছিল আমাদের কারেকশনের ব্যাপারটা। এরপর দেখো যে আমি এটাও উঠাই নিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ইন্টুর কারণে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই ইন্টুর কারণে প্লাস, এবার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখন যে ব্যাপারটা আসবে আমরা কাটাকাটি করব, এ স্কোয়ার আর এ স্কোয়ার, প্লাস মাইনাস কাটা, আর মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কাটা, এবার মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার কাটা, তাহলে এক্সের উপরে কী থাকে শূন্য। তো অলরেডি আমরা কি জানি যে এক্সের উপরে বা এর উপরে যদি কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে তাহলে সেটাকে আমরা কি লিখব যে অন লিখব, তাহলে আমি এখানে অন লিখে দিলাম। তো এটাই হচ্ছিল আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। আর এটাই হচ্ছিল আমাদের মানে প্রুফ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই যে ওয়ান, এটা সমান সমান ওয়ান আমরা পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসটা দেখলা, তো সকলকে হচ্ছিল অনেক অনেক অভিনন্দন। আশা করি আজকে যে 3টা অঙ্ক সমাধান করেছি সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর 2 মিনিটসের সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক অভিনন্দন। আশা করি তোমরা সবাই নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে। আমি পরবর্তী পর্ব নিয়ে তোমাদের সামনে দেখা করব। সবাই ভালো থাকবে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।